থেকে ভয়ঙ্কর পতাকা কালো পতাকা উড়ালো ইরান। আমরা জানি কালো পতাকার মানে কি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমাম মাহাদির সঙ্গে যোগ দিবে একদল সেনাবাহিনী যারা কালো পতাকাধারী হবে। ইরান কিন্তু এবার কালো পতাকা উড়িয়েছে। এক কথায় হয়তোবা এবার মহাযুদ্ধ পৃথিবীতে লাগবে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু ইরানের ইস্পাহানের কথা বলেছেন, এখান থেকে 70,000 ইহুদি বের হবে যারা দাজ্জালের সঙ্গে যোগ দিবে। তবে ইরানের মধ্যে আরেকটা জায়গা আছে খোরাসান। এই খোরাসান থেকে একদল বাহিনী বের হবে যারা ইমাম মাহাদির সঙ্গে যোগ দিবে, যাদেরকে পৃথিবীর কোনো শক্তি আটকাতে পারবে না। আল্লাহর সাহায্য তাদের হাতে থাকবে, আল্লাহর সাহায্য তাদের কাছে থাকবে এবং তারা কালো পতাকাধারী হবে। তবে কি ইমাম মাহাদি এসে গেল? তবে কি সেই পারমাণবিক যুদ্ধের সময় এসে গেল? ইরান কালো পতাকা উড়িয়ে কিসের ইঙ্গিত দিচ্ছে? ইরানের মানুষেরা মনে করে কালো পতাকা উড়ানো হয় ওই কারণে, যখন সর্বাত্মক যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করা হয়, হয় মারবো না হলে মরবো। আয়াতুল্লাহ আলী খামিনি যেই দিনে মারা গেছে সেই দিনই তাদের সব থেকে বড় মসজিদের মেম্বারে কিন্তু তারা কালো পতাকা উড়িয়েছে। এক কথায় তারা সর্বাত্মক যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করেছে, হয় থাকবো না হয় মারবো, দুইটার একটা। তো কালো পতাকা অবশ্যই কাফের মুশরিকদের কাছে ভয়ঙ্কর, কেননা তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণীগুলো পড়েছে। তারা জানে এই কালো পতাকা অত্যন্ত ভয়ঙ্কর ইহুদি খ্রিস্টানদের।